আমি দুনিয়াতে ছোট ছিলাম, কোনো কিছু বুঝতাম না, নাবালেগ ছিলাম। আমার বয়স 6 বছর 7 বছর ছিল। আমি স্কুলে পড়তে হবে নাকি মাদ্রাসায় পড়তে হবে কোনো কিছুই বুঝতাম না। কিন্তু আমার আব্বা আমাকে ছোট্টবেলায় দিন শিক্ষা দেয় নাই। আমার আম্মা আমাকে ছোট্টবেলায় কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। আমি ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। কিন্তু আমার আব্বা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, আমার আম্মা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, তাহলে আমি আজকে জাহেল হতাম না, আমি আজকে মূর্খ হতাম না। আমি দুনিয়ার ডান বাম উপর নিচ সাদা কালো সব কিছু বুঝি, কিন্তু আমি কোরআন পারি না, আমি হাদিস পারি না। আপনাদের বাংলাদেশের ভেতরে আপনি এমনও অনেক গ্রাম অঞ্চল এলাকা পাবেন যেখানে 2-3টা গ্রাম ঘুরেও একটা নুরানি মাদ্রাসারও খোঁজ পাওয়া যায় না। এমনও হাজারো গ্রাম আছে বাংলাদেশের ভেতরে। দেশের বাইরের কথা তো আমি বাদই দিলাম, বাংলাদেশের ভেতরে এমনও হাজারো গ্রাম আছে যেখানে মানুষ, মুসলমানরা চায়, ইচ্ছা পোষণ করে যে আমার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াবো, কোরআন শিক্ষা দিব, হাদিস শিক্ষা দিব, আমার সন্তানকে কারি বানাবো, মাওলানা বানাবো, হাফেজ বানাবো, আল্লামা বানাবো, মুহাদ্দিস সাহেব বানাবো, ইমাম সাহেব বানাবো, কারি সাহেব বানাবো, খতিব সাহেব বানাবো, বিশাল ওয়াইজ বানাবো। কিন্তু কোনো সুযোগ নেই সন্তানকে যে মাদ্রাসায় পড়াবে, তার সুযোগটা সেই হয়ে ওঠে না। কেননা আশপাশে কোনো নুরানি মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এমন অনেক গ্রাম অঞ্চল আছে, মাইলকে মাইল চলে যায়। একটা কেজি স্কুল রয়েছে, ব্রাক স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, অন্যান্য এনজিওদের স্কুলগুলো রয়েছে, কিন্তু একটা নুরানি মাদ্রাসা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে একটা নুরানি মাদ্রাসা এক একটা এলাকার জন্য রহমত স্বরূপ। আপনার এলাকায় যদি এই নুরানি মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন, কমিটিবৃন্দ যারা আছেন, মাদ্রাসার উস্তাদ মুহতামিম সাহেব যারা আছেন, ওনারা যদি প্রচেষ্টা করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা না করতেন, তাহলে হয়তোবা ওই এলাকাগুলোর মতো আপনার এলাকা হয়ে যেত, যেখানে আপনার সন্তানকে আপনি চাইলেও ইসলাম শিক্ষা দিতে পারতেন না, আপনার সন্তানকে আপনি চাইলেও নৈতিক শিক্ষা দিতে পারতেন না, আপনার সন্তানকে আপনি চাইলেই একজন হাফেজে কোরআন বানাতে পারতেন না, আপনি চাইলেই আপনার সন্তানকে একজন আলেম বানাতে পারতেন না। কিন্তু দেখেন, একজন সন্তান তো মায়ের পেট থেকে বের হয়ে আলেম হয়ে যায় না, কিংবা হাফেজ হয়ে যায় না, কিংবা বড় আলেম হয়ে যায় না, বরং তাকে স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে তাকে প্রথমে তার বাবা মায়ের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হয়। এরপরে হাতে কুড়ি শিখার পরে তাকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে কিংবা নুরানি মাদ্রাসাতে তাকে পড়তে হয়। এরপরে নুরানি শেষ হওয়ার পরে তাকে হিফজখানায় পড়াতে হয়। এরপরে হিফজখানা যখন পড়া সম্পূর্ণ হয়ে যায়, 2 বছর 3 বছর 4 বছর যখনই লাগুক না কেন, যে যখন তার হিফজ সম্পূর্ণ হয়ে যায়, এরপরে তাকে কিতাব বিভাগে দেওয়া হয় একজন আলেম হওয়ার জন্য। যখন একজন শিক্ষার্থীর, মাদ্রাসার ছাত্রের আলেম হওয়া সম্পূর্ণ হয়ে যায়, এরপরে সে এলমে ফিকহ পড়বে, মুফতি হবে, এলমে হাদিস পড়বে, মাদ্রাসায় পড়াবে, এলমে আদব পড়বে, এলমে তাজবিদ পড়বে, কারি হবে, দেশ বিদেশে এলমের চর্চা করবে, মানুষের ভিতরে এলমকে সে বিন্যাস করবে, নিজে শিখেছে অন্যকে শিখাবে। এই যে দেখেন, এই যে একজন আলেম তৈরি হয়েছে, তার সূচনা কিন্তু এই ছোটোখাটো নুরানি মাদ্রাসাগুলো থেকেই। এই জন্য আপনি বড় বড় মাদ্রাসাকে গুরুত্ব দিলেন, কিন্তু আপনি এলাকার নুরানি মাদ্রাসার কোনো গুরুত্ব দিলেন না। মনে করলেন আরে এটা তো ছোট একটা মাদ্রাসা, এখানে মাত্র নুরানি আর কয়েক জামাত এখানে পড়ানো হয়, আরে এটা কোনো মাদ্রাসা হলো নাকি? আরে বড় বড় মাদ্রাসা আছে আমাদের এলাকাতে, রশিদিয়া মাদ্রাসা আছে, মাদানিয়া মাদ্রাসা আছে, সুলতানিয়া মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে। এই যে ছোট মাদ্রাসা, এটা কোনো গুরুত্ব আছে না? এরকম যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা
বোকার সর্বে বাস করব, এটা আমাদের ভুল ধারণা হবে। আপনি একটু চিন্তা করেন, আপনি একটু ভাবেন, এই যে আপনার সন্তানটা কিংবা আমার সন্তানটা, আপনার ভাইটা কিংবা আমার ভাইটা, আপনার নাতি কিংবা নাতনিটা, সে যে একজন আলেম কিংবা আলেমা হয়েছে, সে একজন হাফেজ সাহেব হয়েছে, সে একজন মাওলানা সাহেব হয়েছে, সে একজন কারি সাহেব হয়েছে, সে একজন মুহাদ্দিস সাহেব হয়েছে, সে একজন ইমাম সাহেব খতিব সাহেব হয়েছে, তার সূচনা কোথায় থেকে শুরু হয়েছিল? এই নুরানি মাদ্রাসাগুলো থেকেই। সে যদি নুরানি না পড়তো তাহলে সে হেফজখানায় গিয়ে নাজরা পড়তে পারতো না, নাজরা না পড়লে সে হেফজও করতে পারতো না, হাফেজও হতে পারতো না, এরপরে কিতাব বিভাগও সে ভর্তি হওয়ার সুযোগ হতো না। কেননা আপনি হেফজখানায় পড়েন কিংবা কিতাব বিভাগে পড়েন, যেখানেই আপনার সন্তানকে পড়ান না কেন, এর আগে অবশ্যই বাধ্যতামূলক আপনার সন্তানকে নুরানি শিক্ষায় শিক্ষিত করতে হবে। নাহলে আপনার সন্তান হেফজও পড়তে পারবে না, সে কারিয়ানিয়া পড়তে পারবে না, মাওলানা হাফেজ মুফতি কিছুই হতে পারবে না। এই জন্য এই ছোট মাদ্রাসাগুলোকে ছোট নজরে, বাঁকা নজরে, কুদৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আমার যারা এই আওয়াজ শুনছেন মাইকের, আমি সব জায়গায় আপনাদেরকে শুরুতে বলেছি, এবছর এই কথাটাই বলছি যে এক একটা নুরানি মাদ্রাসা এক একটা এলাকার জন্য রহমত। দেখেন, এখন তো আমাদের সমাজে দেখা যায় যে অভিভাবক মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, চাচা, বড় ভাই, বড় বোন মারা গিয়েছে, ওই যে মসজিদের ইমাম সাহেবকে রিকোয়েস্ট করে, ভাড়া করে, তাকে হাদিয়ে দিয়ে এনে কি করে, জানাজার নামাজ পড়ায়। এটা একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হিসেবে এর থেকে বড় লজ্জাজনক বিষয় আমাদের জন্য কিছু হতে পারে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আপনি স্কুলে পড়াবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দরকার আমার সন্তান সে ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার জন্য গৌরব, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার জন্য গৌরব, আমার সন্তান ব্যারিস্টার হবে, আমার জন্য গৌরব, আমার সন্তান দেশ চালাবে, আমার জন্য গৌরব, আমার সন্তান চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পার্লামেন্ট সে চালাবে, বাংলাদেশ সে চালাবে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা, আমরা মায়েরা বোনেরা যারা আছি, আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই ফরজিয়ত আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন, এই ফরজিয়তের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ছেলে, আপনার সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে যদি আপনি শিক্ষায় ওই শিক্ষা শিক্ষিত না করেন, তাহলে আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান আপনাকে জান্নাতে যেতে দিবে না। সে আল্লাহর কাছে নালিশ করবে, বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে ছোট ছিলাম, কোনো কিছু বুঝতাম না, নাবালেগ ছিলাম, আমার বয়স 6 বছর 7 বছর ছিল, আমি স্কুলে পড়তে হবে নাকি মাদ্রাসায় পড়তে হবে কোনো কিছুই বুঝতাম না। কিন্তু আমার আব্বা আমাকে ছোট্টবেলায় দিন শিক্ষা দেয় নাই, আমার আম্মা আমাকে ছোট্টবেলায় কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। আমি ছোট ছিলাম, কিছুই বুঝতাম না, কিন্তু আমার আব্বা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, আমার আম্মা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, তাহলে আমি আজকে জাহেল হতাম না, আমি আজকে মূর্খ হতাম না। আমি দুনিয়ার ডান বাম উপর নিচ সাদা কালো সব কিছু বুঝি, কিন্তু আমি কোরআন পারি না, আমি হাদিস পারি না। আপনাদের এলাকার একটা ছোট্ট ঘটনা বলি। ওই যে 2 দিন আগে ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদে আমি গেলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। আদায় করার পরে দেখলাম যে 60 বছর, 70, 80, 90 বছরের বুড়ো বুড়ো মানুষগুলো, ছোট ছোট শিশুরা যেমন কোরআন শরীফ পড়ার জন্য মক্তবে যায়, রেহাল নিয়ে, জুজদান পরিহিত কোরআন নিয়ে তারা ছোটবেলায় মক্তবে যায়। ওই যে মসজিদে, বড় মসজিদে দেখলাম অনেকগুলো মুরব্বী, প্রায় 40 থেকে 50 জন মুরব্বী, কাঠের রেহাল নিয়ে, কেউ প্লাস্টিকের রেহাল নিয়ে, জুজদান আর কোরআন নিয়ে শিক্ষকের সামনে বসে গেছে কোরআন শিক্ষা করার জন্য।
এই জায়গায় কয়েকজন মুরব্বী বক্তব্য দিলেন, ছোটবেলা আমরা কোরআন শিখতে পারি নাই, আমার আম্মা আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়াই নাই, আমার অভিভাবক আমার গার্জিয়ান আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, যার কারণে আমি কোরআন শিখতে পারি নাই। এরপরে তারা অঝোর চোখের পানি ফেলছে আর কান্না করেছে যে আমরা এই শেষ বয়সে এসেও, বৃদ্ধ বয়সে এসেও আমরা ইমাম সাহেবের কাছে কোরআন শিখতেছি, আমরা হাদিস শিখতেছি, আমরা মাসালা মাসাইলগুলো শিখতেছি, যাতে করে আল্লাহর ধরা থেকে আমরা বাঁচতে পারি, যাতে আল্লাহর কাছে এই কথা কমপক্ষে জবাব দিতে পারে, আল্লাহ ছোটবেলায় কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই, মাসালা মাসাইল শিখতে পারি নাই, আল্লাহ বড় হওয়ার পরে যখন বুঝ জ্ঞান হয়েছে আল্লাহ, তখন ইমাম সাহেবের কাছে গিয়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আল্লাহ শিখতে পারে নাই পরিপূর্ণ, কিন্তু আল্লাহ চেষ্টা করেছে, আল্লাহ এই ছিল আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলা বান্দার উসিলা তালাশ করেন। রব্বুল আলামিন বান্দাকে কোন উসিলার মাধ্যমে, কোন কারণে আল্লাহ